Assalamualaikum everyone. Welcome back to new lesson with Shimon. Viewers, আমি আজকে আপনাদেরকে স্পোকেন এবং রাইটিং এর একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ক্লাস করাতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি খুব অ্যাটেন্টিভলি আজকে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা এই ক্লাসটি এনজয় করার মাধ্যমে আপনারা স্পোকেন এবং রাইটিং আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আজকের পর্বে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একাডেমির একজন স্টুডেন্ট, সে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। আমি ক্লাস শেষ তাকে ইংরেজিতে প্রশ্ন করবো, সেগুলো উত্তর দেবে। আপনারা যদি বিশেষ করে আপনাদের স্পোকেন স্কিল আপনারা ইমপ্রুভ করতে চান, তাহলে তার উত্তর দেওয়ার প্রক্রিয়া যদি আপনারা খুব অ্যাটেন্টিভলি শুনেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনারা এই লেসনটিতে হাজার হাজার প্রশ্ন করতে পারবেন এবং হাজার হাজার প্রশ্ন উত্তর দিতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আমি এই পর্বে আপনাদেরকে যে ইন্টারেস্টিং লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে কোনো কিছুর পরিবর্তনশীল অবস্থা, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর গুণের বা অবস্থার উন্নতি বা অবনতি হচ্ছে, এরূপ থাকলে ইংরেজিতে স্ট্রাকচারটি হবে প্রথমে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম ইজ আ প্লাস গেটিং অথবা গ্রোয়িং প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন। আমি আবার বলছি, কোনো কিছুর পরিবর্তনশীল অবস্থা। আমরা পরিবর্তনশীল অবস্থা বলতে, যেমন ধরুন আপনি বললেন যে তুমি দিন দিন মোটা হয়ে যাচ্ছ, তুমি দিন দিন হালকা হচ্ছ, মেয়েটি দিন দিন সুন্দরী হচ্ছে, শিশুটি দিন দিন লম্বা হচ্ছে, পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হচ্ছে, বাংলাদেশের মানুষ পানি দূষণ সম্পর্কে দিন দিন সচেতন হচ্ছে, আমরা স্বাস্থ্য সম্পর্কে দিন দিন সচেতন হচ্ছি। এরকম পরিবর্তনশীল অবস্থা। অথবা তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম পরিবর্তনশীল অবস্থা বোঝাতে আপনি সবসময় এই স্ট্রাকচারটি ফলো করবেন। প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব এম ইজ আ প্লাস গেটিং অথবা গ্রোয়িং ব্যবহার করবেন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন। বিকজ এই লেসনটি সম্পর্কে আপনারা যদি খুব সহজে ভালো ধারণা পেতে চান, তাহলে আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। বিকজ এই বইয়ের 477 এবং 478 পৃষ্ঠায় যে রুলটি দেওয়া আছে, যে স্ট্রাকচারটি দেওয়া আছে, সেটা হচ্ছে গেটিং গ্রোয়িং এর ব্যবহার সময়। ভিউয়ার্স, আপনারা যারা বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে বইটি খুলে আমার সঙ্গে প্র্যাকটিস করুন, তাহলে খুব সহজে আপনারা ভিউয়ার্স এই লেসনটি সম্পর্কে ভালো ধারণা পাবেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন যে একটি উদাহরণ ফলো করুন। আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে বা তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। ভিউয়ার্স, এখানে সাবজেক্ট হচ্ছে তোমার চা, ইউর টি। তারপর আমরা জানি অক্সিলারি হচ্ছে ইজ, ইউর টি ইজ, এটি আনকাউন্টেবল নাউন, সো ভার্বটা সিঙ্গুলার হবে, ইউর টি ইজ। তারপর হচ্ছে গেটিং বা গ্রোয়িং, আমরা গেটিং লিখলাম, ইউর টি ইজ গেটিং। তারপর অ্যাডজেক্টিভ, আমাদের ঠান্ডা অ্যাডজেক্টিভ হচ্ছে, ঠান্ডা ইংরেজি হচ্ছে কোল্ড, সো ইউর টি ইজ গেটিং কোল্ড, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। পরের বাক্যটি ফলো করুন, ছেলেটি দিন দিন মোটা হয়ে যাচ্ছে, সে চিকন বা হালকা ছিল, সে দিন দিন মোটা হচ্ছে, এটি পরিবর্তনশীল অবস্থা। সো আপনি এই স্ট্রাকচার হবে। প্রথমে লক্ষণ যে কে দিন দিন মোটা হচ্ছে, আমরা জানি যে সাবজেক্ট হচ্ছে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে সাবজেক্ট। সো যদি প্রশ্ন করেন যে কে দিন দিন মোটা হয়ে যাচ্ছে, ছেলেটি, দ্য বয়, সাবজেক্ট। তারপর হচ্ছে আপনি এম ইজ আ, দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ইজ, দ্য বয় ইজ। তারপর হচ্ছে আপনি স্ট্রাকচার অনুযায়ী আপনি গেটিং ব্যবহার করলেন, দ্য বয় ইজ গেটিং। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, মোটা হচ্ছে ফ্যাট। তারপর বাকি অংশ হচ্ছে ডে বাই ডে, সো দ্য বয় ইজ গেটিং ফ্যাট ডে বাই ডে, ছেলেটি দিন দিন মোটা হয়ে যাচ্ছে। এরকম অসংখ্য বাক্য আপনি তৈরি করতে পারবেন। আরো কিছু বাক্য আমি আপনার প্র্যাকটিস করছি। লক্ষণ যে লোকেরা দিন দিন সচেতন হচ্ছে। আমার বইয়ের 477 পৃষ্ঠা, যারা আপনার বইটি সংগ্রহ করেছেন, আপনারা খুলুন, আমার সঙ্গে প্র্যাকটিস করুন। লোকেরা দিন দিন সচেতন হচ্ছে, পিপল আর গেটিং কনসাস ডে বাই ডে। এটি হচ্ছে অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাবোধক বাক্য। যে পরেরটি, মাহি দিন দিন সমনিষ্ঠ হচ্ছে, আমরা জানি সমনিষ্ঠ ইংরেজি হচ্ছে পাংচুয়াল, সো মাহি ইজ গেটিং পাংচুয়াল ডে বাই ডে। যেমন মিশুক দিন দিন লম্বা হচ্ছে, লম্বা ইংরেজি টোল, সো মিশুক ইজ গেটিং টোল ডে বাই ডে। মেয়েটি দিন দিন হালকা পাতলা হচ্ছে, দ্য গার্ল ইজ গেটিং লিন অ্যান্ড থিন ডে বাই ডে। পরিস্থিতি দিন দিন খারাপ থেকে আরো খারাপ হচ্ছে, দ্য সিচুয়েশন ইজ গেটিং ব্যাড টুয়ার্ডস ডে বাই ডে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে, দ্য law and order situation of Bangladesh is getting improved day by day. আপনি এরকম হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যদি এই স্ট্রাকচারে দিয়ে নেগেটিভ বাক্য তৈরি করতে চান, লক্ষ্য যে নাবোধক অর্থে আমরা কীভাবে, অর্থাৎ নেগেটিভ সেন্স কীভাবে তৈরি করবো। নেগেটিভ স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে এম নট, ইজ নট, আর নট। লক্ষণ যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্যে শুধু অক্সিলারি ভার্ব এম ইজ আ, নাবোধক বাক্যে আপনি শুধুমাত্র এই অক্সিলারি ভার্বের সঙ্গে নট বসাবেন, এম নট, ইজ নট, আর নট প্লাস গেটিং অথবা গ্রোয়িং প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন। এখানে একটি উদাহরণ ফলো করুন।
লোকেরা এ ব্যাপারে বা এই ব্যাপারে সচেতন হচ্ছে না ভিউয়ার্স, লোকেরা এ ব্যাপারে সচেতন হচ্ছে না। সো আপনি এখানে প্রথমে সাবজেক্ট হচ্ছে কারা সচেতন হচ্ছে, লোকেরা, সাবজেক্ট হচ্ছে পিপল, তারপর হচ্ছে এটি বহুবচন, সো আর নট। আমরা জানি যে সাবজেক্ট যদি আই হয় তাহলে এম, থার্ড পারসন হলে ইজ, ইউ হলে আ, দে হলে আ, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন হলে আ হবে। তো এখানেও লক্ষণ যে পিপল হচ্ছে বহুবচন, সো আর নট, পিপল আর নট। তারপর স্ট্রাকচার হচ্ছে গেটিং, পিপল আর নট গেটিং। অ্যাডজেক্টিভ হচ্ছে সচেতন, ইংরেজি হচ্ছে কনশাস, পিপল আর নট গেটিং কনশাস ইন দিস রিগার্ড। এবার ইংরেজি হচ্ছে ইন দিস রিগার্ড অথবা ইন দিস রেসপেক্ট অথবা অ্যাবাউট দিস ম্যাটার, আপনি যাই লিখেন। পিপল আর নট গেটিং কনশাস ইন দিস রিগার্ড, লোকেরা এবারে সচেতন হচ্ছে না। আপনি এরকম হাজার হাজার বাক্য তৈরি করতে পারেন ভিউয়ার্স। বইটিতে বিশদ ব্যাখ্যা দেওয়া আছে, অসংখ্য উদাহরণ আছে, আপনারা ফলো করুন। যেমন লোকেরা দিন দিন সভ্য হচ্ছে না, আপনি নামোদবা কিন্তু বাক্য তৈরি করবেন। সো লোকেরা, পিপল আর নট গেটিং সিভিলাইজড ডে বাই ডে, লোকেরা দিন দিন সভ্য হচ্ছে না। যেমন বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না, আপনি নেগেটিভ বাক্য তৈরি করবেন। সো দ্য ল অ্যান্ড order situation of Bangladesh is not getting improved day by day, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে না। ভিউয়ার্স, আপনি যদি অ্যাফার্মেটিভ কোশ্চেন, আমরা জানি যে ইন্টারেক্টিভ সেন্টেন্স দু ধরনের, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ কোশ্চেন হ্যাঁ প্রশ্নবোধক বাক্য, আর হচ্ছে নেগেটিভ কোশ্চেন অর্থাৎ না প্রশ্নবোধক বাক্য। আপনি যদি অ্যাফার্মেটিভ কোশ্চেন তৈরি করতে চান, অর্থাৎ আপনি যদি প্রশ্ন করতে চান, এটি স্ট্রাকচারটি হবে প্রথমে আপনি অক্সিলারি চলে আসবে, এম ইজ আ প্লাস সাবজেক্ট প্লাস গেটিং অথবা গ্রোয়িং প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক, অর্থাৎ অক্সিলারি আগে চলে আসবে। যেমন আপনি একটি বাক্য লক্ষণ যে আবহাওয়া কি দিন দিন গরম হচ্ছে, সো আপনি প্রথমে আপনি অক্সিলারি ভার্ব ইজ চলে আসবে, ইজ ওয়েদার গেটিং ওয়ার্ম ডে বাই ডে, আবহাওয়া কি দিন দিন গরম হচ্ছে। যেমন আপনি আরেকটি প্রশ্ন করেন যে ছেলেটাকে দিন দিন লম্বা হচ্ছে, ইজ দ্য বয় গেটিং টোল ডে বাই ডে, মেয়েটিকে দিন দিন হালকা পাতলা হচ্ছে, ইজ দ্য গার্ল গেটিং লিন এন্ড থিন ডে বাই ডে। এরকম অসংখ্য উদাহরণ আমার বই দেওয়া আছে, যারা বইটি আপনারা সংগ্রহ করেছেন আপনারা এই মুহূর্তে আমার সঙ্গে প্র্যাকটিস করুন। যেমন লোকেরা কি পানি দূষণ সম্পর্কে দিন দিন সচেতন হচ্ছে, আপনি প্রশ্ন করলেন। সো are people getting conscious about water pollution day by day? যেমন বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থার কি দিন দিন উন্নতি হচ্ছে, is the political deadlock of Bangladesh getting improved day by day? আপনি প্রশ্ন করলেন। যেমন অহনা কি দিন দিন চটপটা হচ্ছে, is অহনা গেটিং স্মার্ট ডে বাই ডে। আপনি অসংখ্য প্রশ্ন করতে পারবেন এবং অসংখ্য প্রশ্নে আপনি হ্যাবোধক বা নাবোধক উত্তর দিতে পারবেন। বিকজ আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা নিয়মিত বইটি এবং ইউটিউবের যে ভিডিও দিচ্ছি আপনারা দুটি মিলে যদি প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা ঘরে বসে ইংরেজি প্রত্যেক স্কিলে আপনারা দক্ষ হবেন। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষা বিশেষ করে আপনারা যদি ফনেটিক্সে দক্ষ হচ্ছেন, বিশেষ করে ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার এই বইটি আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষাপ্রতিষ্ঠান সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছে যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণীর পাশা মানুষের জন্য ইংলিশ শেখাচ্ছে শতভাগ কার্যকরী। আপনারা যারা বইটি এখনো অর্ডার করেনি, যদি আপনারা বইটি দ্রুত অর্ডার করতে চান তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা এই নাম্বারে বিকাশ করে খুব দ্রুত বইটি আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন। ভিউয়ার্স, আমি এতক্ষণ আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি, ভিউয়ার্স এই লেসনটির আলোকে আমি আমার প্রতিষ্ঠানের একজন স্টুডেন্টকে আমি অ্যাফার্মেটিভ কোশ্চেনের প্রশ্ন করতে যাচ্ছি। সে এই প্রশ্নের উত্তর দেবে। যদি প্রশ্ন উত্তর হ্যাবোধক হয় তাহলে সে ইয়েস বলে হ্যাবোধক বাক্যের স্ট্রাকচার অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারে সে উত্তর দেবে। যদি নাবোধক হয় তাহলে সে নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যের স্ট্রাকচার উত্তর দেবে। সো লিসেন টু হিম কেয়ারফুলি। ওকে, টেল দ্য ভিউয়ার্স, আর ইউ গেটিং ফ্লুয়েন্ট ইন ইংলিশ ডে বাই ডে? Yes, I'm getting fluent in English day by day. Okay, are the people of Bangladesh getting conscious day by day? Yes, the people of Bangladesh are getting conscious day by day. Okay, is the boy getting told day by day? Yes, the boy is getting told day by day. Okay, is the girl getting lean and thin day by day? No, the girl isn't getting lean and thin day by day. Okay, so is the law and order situation of Bangladesh getting improved day by day? Yes, the law and order situation of Bangladesh is getting improved day by day.
Is the boy getting smart day by day? No, the boy isn't getting smart day by day. Is the girl getting fair day by day? Yes, the girl is getting fair day by day. Is the boy getting tall day by day? Yes, the boy is getting tall day by day. Okay, so is the weather getting cold day by day? Yes, the weather is getting cold day by day. Is the weather getting warm day by day? No, the weather isn't getting warm day by day. Are the people of your village getting conscious about education day by day? Yes, the people of my village are getting conscious about education day by day. Excellent. ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। যারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করেনি, আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। সো নিয়মিত আমার পরবর্তী লেসন সম্পর্কে আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব পাশাপাশি পাশের বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন। ভিউয়ার্স, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। সেই পথে অবশ্যই ভালো থাকুন, আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। সো নমস্কারে, উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।